ইনি একজন ভদ্রমহিলা 65 ইয়ার্স অফ এজ। উনি বোকারো থেকে এসেছেন আমাদের এখানে ট্রিটমেন্ট করাতে। উনার সমস্যা ছিল গত 7-8 মাস ধরে উনার মাঝে মাঝে মাথা ঘুরতো এবং উনি অজ্ঞানের মতো হয়ে যেতেন। তো উনি বাইরে অনেক জায়গাতেই দেখিয়েছেন এবং বাইরে থেকে ডায়াগনোসিস হয়েছিল হাই ডিগ্রি এভি ব্লক, মানে হার্টের মধ্যে যে কন্ডাকশন সিস্টেম থাকে, হার্টের মধ্যে আমাদের কারেন্ট চলে, তো তার মধ্যে একটা ব্লক তৈরি হয়েছিল। তো সেই জন্য উনি এরকম মাথা ঘুরতো এবং মাঝে মাঝে অজ্ঞানের মতো হয়ে যেতেন। তো সেই সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন। হ্যাঁ, এখানে আসার পর আমরা ভালো করে সমস্ত পুরনো রেকর্ড দেখলাম, আমরা নতুন করে ইসিজি করালাম এবং দেখলাম যে ওনার ইন্টারমিটেন্ট কমপ্লিট হার্ট ব্লক চলছে এবং হার্ট রেট নেমে গিয়ে লোয়েস্ট 30-25 এরকম চলে আসছে মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য। তো এই সমস্ত ক্ষেত্রে একটাই ট্রিটমেন্ট হয় পেসমেকার বসানো। তো আমরা সেই পেসমেকার বসালাম। আবার পেসমেকার অনেক ধরনের হয়, একটা যেটা কনভেনশনাল পেসমেকার, সেটা হচ্ছে যে বুকে বসানো হয়, চামড়ার নিচে তার ডিভাইসটা থাকে এবং দুটো তার বেরিয়ে হার্টের দুটো চেম্বারে যোগ থাকে। এটা কনভেনশনাল পেসমেকার, এটা বহুদিন ধরে চলে আসছে। তো আমরা ওনাকে কাউন্সিলিং করলাম, একটা স্পেশাল টাইপের পেসমেকার বসালাম, যেটাকে বলে লিড লেস পেসমেকার। তাতে না কোনো বাইরে থেকে কোনো ডিভাইস থাকবে, না কোনো লিড থাকবে, শুধুমাত্র একটা ছোট ক্যাপসুলের মতো যন্ত্র, যেটা কিনা রাইট ভেন্ট্রিকেল ডান সাইডের নিলয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয় এবং সেটাই পেসমেকার, সেটা দিয়েই হার্টে পেসিং চলে। তো এটা বর্ধমানে প্রথমবার হলো এবং এটা খুবই ভালো সাকসেসফুল হয়েছে এবং এটা খুবই এফেক্টিভ একটা ট্রিটমেন্ট পদ্ধতি। তা এই পেসমেকার বসানোর ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে? দেখুন, যে কোনো অপারেশনই করুন সামান্য একটু ঝুঁকি তো থাকেই, থিওরিটিক্যালি সব কিছুতেই ঝুঁকি থাকে, বাট সেটা তেমন কিছু না। এটা অনেক সেফ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেরকম কিছু ঝুঁকির কোনো ব্যাপার থাকে না। এবং এটাতে কোনো কাটাকুটিরও দরকার লাগছে না? নর্মাল যে পেসমেকারগুলো করা হয় তাতে আপনাকে একটা ইনসিশন দিতে হয়, অ্যাটলিস্ট 4-5 সেন্টিমিটার একটা ইনসিশন দিতে হয়, তারপরে সেটা পকেট তৈরি করতে হয়। এখানে আমরা শুধুমাত্র একটা ফুটো করে, একটা পায়ের ভেন দিয়ে ফুটো করে আমরা হার্টে পৌঁছে যাই এবং পেসমেকারটা ইমপ্ল্যান্ট করি, ফলে কাটা ছেঁড়ার কোনো ব্যাপার থাকে না। अग्रवाल, मैं बोकारो से आई हूँ। मेरा माथा घूम रहा था, सांस लेने में तकलीफ था, यहाँ हार्ट ब्लॉक था। यहाँ आए तो सुमित्रा घोष मेरा हार्ट का कैप्सूल पेसमेकर बिठाया। मैं स्वस्थ हूँ, सब ठीक है। হ্যাঁ, এটা খুবই একটা ভালো কোশ্চেন। অ্যাকচুয়ালি বিগত 8 থেকে 10 বছর ধরে এই পেসমেকারের যে টেকনোলজিটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এখন পর্যন্ত আমরা যে পেসমেকারটা বসালাম, সেই পেসমেকারটা এটা রিট্রিভ করা বা বের করার অপশন এখনও নেই। কিন্তু এখন যে বর্তমানে উন্নত যে পেসমেকার বেরিয়েছে, সেই পেসমেকারের ক্ষেত্রে আবার অপশনও আছে, যদি আপনি চান সেই পেসমেকারটাকে রিট্রিভ করে বের করার, তো সেক্ষেত্রে করতে পারবেন। কিন্তু এই পেসমেকার যেহেতু সাইজটা অনেকটাই ছোট, তো এই একটা পেশেন্টের ক্ষেত্রে আপনি 3টে থেকে 4টে পর্যন্ত পেসমেকার রাইট ভেন্ট্রিকেলে আপনি প্রতিস্থাপন করতে পারবেন। আর এই পেসমেকারের যে লাইফ লং থাকে, তাতে সাধারণত যে মানুষের পেসমেকার লাগে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আফটার 50 ইয়ার্স। সেক্ষেত্রে একটা বা দুটো পেসমেকার লাগালে তার নর্মাল যে লাইফ সেটা কমপ্লিট হয়ে যায়। পৃথিবীতে 3টে কোম্পানি আছে, তারা এই পেসমেকারটা বানাচ্ছে। তো আমরা ভবিষ্যতে এটাও দেখব যে আমাদের মেড ইন ইন্ডিয়া পেসমেকারও এটা নিয়ে আসবে। সাধারণ মানুষের ক্ষেত্রে একটাই বার্তা, যে যেহেতু এই পেসমেকারটা একটু কস্টলি হয়, আমি একটাই বার্তা দিতে চাই, যেহেতু মানুষ যেন একটু হেলথের উপর সচেতন থাকুক। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইনভেস্ট করে রাখি, কিন্তু মানুষ সাধারণত নিজের হেলথের জন্য ইন্স্যুরেন্স বা নিজের হেলথের জন্য ইনভেস্ট করাটা কিন্তু অনেকটাই নেগলেক্ট করে। আমি চাইবো ভবিষ্যতের সাথে টেকনোলজি যেহেতু উন্নত হচ্ছে, মানুষ যেন তার নিজের হেলথের ওপর ইনভেস্ট করে আর হেলথের জন্য একটা ইন্স্যুরেন্স করে রাখে। তাহলে সময়ের সাথে সাথে টেকনোলজির সাথে সাথে মানুষ সেই টেকনোলজির অ্যাডভান্সমেন্টটা নিজেরা নিতে পারবে। মানুষের কাছে অপশন থাকবে টেকনোলজিটাকে নেওয়ার, কিন্তু অনেক সময় ফিনান্সিয়ালের কারণে এই টেকনোলজি আমাদের ইন্ডিয়াতে নিতে পারে না। আপনি ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রির মধ্যে যদি দেখেন, তাদের ক্ষেত্রে এই হেলথের ইন্স্যুরেন্স বা হেলথের প্রতি যে কনসিয়াসনেসটা থাকছে, সেই জন্য বিভিন্ন টেকনোলজির দ্বারা তারা অনেকটাই উন্নত ধরনের লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারে। তো একটাই বার্তা থাকবে, মানুষ যেন নিজের উপর কিছুটা কনসিয়াস হন আর তাদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্সের জন্য তারা প্ল্যান করে।